4 বছর ধরে বয়ে বেড়ানো এক ক্ষত অবশেষে তা নিয়ে মুখ খুললেন পরীমণি। মধ্যরাতের এক পোস্টে তিনি তুলেছেন এমন কিছু প্রশ্ন যা নতুন করে আলোচনায় এনেছে বহুল আলোচিত সেই গ্রেফতারের ঘটনা, হারানো সম্মান, মানসিক শান্তি আর ন্যায় বিচার। আসলে কি বলতে চাইলেন অভিনেত্রী? 4 বছর পর মধ্যরাতে দেয়া এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা পরীমণি। 2021 সালের 4 আগস্ট র্যাবের অভিযানে গ্রেফতার হওয়ার ঘটনাকে জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়ে উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি এবং জীবনের সেই সময় কি কখনো ফিরে পাওয়া সম্ভব? স্ট্যাটাসে পরীমণি দাবি করেন তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি একটি অনলাইন টক শোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই মন্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে তার গ্রেফতার ছিল অন্যায্য। অভিনেত্রীর ভাষ্য, ওই ঘটনার প্রভাব শুধু আইনি লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না, বরং একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে টানা 28 দিন কারাগারে রাখা হয়েছিল, যার মানসিক ক্ষত আজও বহন করছেন। রাষ্ট্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমণি জানতে চান, তার হারিয়ে যাওয়া সম্মান, মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তিকর ধারণা এবং মানসিক শান্তির দায় রাষ্ট্র নেবে কিনা। তবে অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন, সেই প্রত্যাশায় ব্যক্ত করেছেন তিনি। স্ট্যাটাসের শেষাংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমণি লিখেছেন, তিনি অতীতের ক্ষত আঁকড়ে রাখতে চান না। নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই নতুন করে জীবনকে এগিয়ে নিতে চান। 2021 সালে 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা বর্তমানে আদালতের সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। একই সময়ে করা বোট ক্লাবের ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলাও বিচারাধীন। পাশাপাশি এই ঘটনার জেরে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার মামলাটিও আদালতে বিচারাধীন রয়েছে। 4 বছর পর পরীমণির এই আবেগঘন বক্তব্য নতুন করে সেই বহুল আলোচিত অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। এখন প্রশ্ন একটাই, এই বক্তব্যের পর আইনি ও সামাজিক পরিসরে কি নতুন কোনো আলোচনার সূচনা হবে, নাকি সবকিছুই আদালতের রায়ের অপেক্ষায় থেকে যাবে?